যাদের প্রেশার একদম লো, শরীর অতিরিক্ত দুর্বল, তাদেরকে আমরা এই ভিটামিন স্যালাইনগুলো দিয়ে থাকি। তো এগুলোর নাম হচ্ছে ফলিপ্লাস, ক্লিনিসল গোল্ড, ক্লিনিসল বিট, আরও অনেক ধরনের অনেক নামে রয়েছে। তো এই স্যালাইনগুলোর সাথে আমরা শরীর দুর্বলতাটা যদি বেশি হয়, দুর্বলতাটা কাটার জন্য বা প্রেশার যদি নিম্ন প্রেশার হয় বা প্রেশার যদি লো হয় একদম, তাহলে আমরা প্রেশারটা বাড়ানোর জন্য আমরা এই স্যালাইনের সাথে কিছু ক্যালসিয়াম ইনজেকশান, ভিটামিন ইনজেকশান, ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশান বা অতিরিক্ত যদি দুর্বল হয় এটার সাথে আরও ইনজেকশান মিক্স করে দিয়ে থাকি। রোগী যদি বেশি দুর্বলতা হয় তাহলে অবশ্যই যাতে দুর্বলতাটা কেটে ওঠে দ্রুত, তাই মিক্স করে দিই। তো ওনার প্রেশারটা লো, শরীর অতিরিক্ত দুর্বল, তাই এই ভিটামিন স্যালাইনটা ওনাকে এখন পুশ করতেছি। উনি বয়স্ক মানুষ, তাও রোগ দেখা যাচ্ছে, সমস্যা নাই। আপনি হাতটা স্ট্রেটভাবে রাখেন, সমস্যা নাই, হয়ে গেছে। যে হাতটা মেলে রাখেন, সমস্যা নাই। ওকে ওকে। তারপরে কস্টিপটা আমরা যে মাইক্রোফোর হাতে লাগিয়ে দিলাম। এই ধরনের ভিটামিন স্যালাইন দিতে হলে অবশ্যই রোগীদের প্রেশার মেপে ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে শরীরকে তারপরে ভিটামিন স্যালাইন বা ইনজেকশান এগুলো পুশ করতে হয় অবশ্যই। আবার অনেকের যদি শরীরে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ যদি নর্মালের থেকে কমে যায়, তখন আমরা আয়রন ইনজেকশন রয়েছেন ভালো ভালো আয়রন স্যালাইনগুলো পুশ করে থাকি। তো ওনার স্যালাইনটা পুশ করা শেষ, ওনার স্যালাইন যতটুকু লাগবে অতটুকু নিয়মিত দিয়ে দিলাম। স্যালাইনটি শেষ হতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে।